বরিশালে জন্ম আমার, গর্বে বুকটা ভরা, এই মাটির ভালোবাসা, এই জীবনটা ঘেরা। বরিশালের মায়ায় পরে আছে কতজন, ঘুরতে আসলে মুগ্ধ হয়, চোখ জুড়ায় ভরে আরও মন। ভাষার দিকে বরিশালের ভাষাই আমার সেরা, যতজনে যাই বলুক না কিছু, ঘুরতে আসো বুঝতে পারবে বরিশাল আসলেই ভিন্ন কিছু। বরিশালের আছেন যারা, কমেন্ট বক্সে দিবেন সারা, আপনাদের নিয়েই তো আমার যত আশা ভরসা। বরিশাল বিভাগ, পটুয়াখালীর ছেলে আমি, বাউফল থানায় বাড়ি। ভাইরাল হওয়ার ইচ্ছা আমার, তাই তো ভিডিও করি। ভাইরাল হওয়ার কথা ছিল যত, হয়তো আসতে পারিনি আপনাদের মাঝে তত। চিন্তা ভাবনা আছে আমার, হতে হবে অনেক বড়, চাইলেই পারবো না যদি আপনাদের সাপোর্ট না পাই আরও। বরিশাল বিভাগে মানুষরা ভালোবাসায় সেরা, এটা জানে না বলেন কারা। দেখিয়ে দিয়েন এই ক্ষুদ্র মানুষটির জন্য আপনাদের ভালোবাসা। আপনাদের কাছে আমার থাকবে এতটুকু আশা, যদি কোনো দিন আপনাদের এই ভাইটি পায় সফলতার দেখা, সেদিন ভুলবে না, মনে থাকবে আপনাদের কথা। বরিশালের ছেলে আমি, জন্ম আমার এই মাটিতে, বরিশালের নাম ছড়িয়ে দিতে চাই আরও পৃথিবীর প্রত্যেকটি ঘাটিতে ঘাটিতে। স্বপ্ন আমার অনেক দূরে, জানি না কতটুকু পারবো যেতে, তারপরেও চেষ্টার কমতি রাখবো না এতে। স্বপ্ন দেখা ভালো কিন্তু নয় ঘুমিয়ে, স্বপ্ন ফলাতে অবিরাম চেষ্টা করে যেতে হবে। স্বপ্ন ছিল কত শত, ব্যর্থ হয়েছি বহু, এবার সফলতার দোয়া চাই তবু। থাকে যদি আপনাদের ভালোবাসা, সঙ্গী হয় যদি প্রভু, আর থামবে না সফলতার এই যাত্রা কবু। চাইলেই সফলতা পাওয়া যায় না, যদি না থাকে নসিবে, তোমার পরিশ্রমেই কথা বলবে সফলতার তুমি কতটুকু যোগ্য। রাত দিন এক করে যাচ্ছি পরিশ্রম করে, হাল ছাড়ব না ততদিন যতদিন সফলতা না আসবে। কাউকে তেল মেরে নয়, নিজের চেষ্টা ও প্রতিভাকে কাজে লাগাবো। সামনের দিনগুলোতে তোমাদেরকে নতুন নতুন অনেক কিছু উপহার দেব, তোমাদের কাছে শুধু অবিরাম ভালোবাসাই চাইব। স্বপ্ন আমার নয় ছোট, জানি না কতটুকু যেতে পারবো, তাই বলে কি চেষ্টার বাকি রাখবো। চেষ্টা করার পরেই যদি বন্ধ করে দেই, ব্যর্থতার কারণ কোনো একদিন হবে এটাই। স্বপ্ন দেখেনি এমন লোক কোথায় পাবো, এদের মধ্যে কতজনই বা সফল হলো, তাই বলে কি হতাশা নিয়েই ফিরবো। সফলতা পেতে হলে ধৈর্যের সাথে পরিশ্রমকেই বেছে নেব, তবেই তো কোনো একদিন সফলতার দেখা পাবো। কি খোঁজো আপন মানুষ, বিপদে পড়ে দেখো আল্লাহ ছাড়া কাউকে আপন হিসেবে পাবে না। বন্ধু বন্ধু বলে যারা ডাকে, সবসময় কি বন্ধুর কথা মনে থাকে? ভালো সময় শুধু একদলকে পাবে পাশে, খারাপ সময় কতজনই বা খোঁজ রাখে। বন্ধুর মতো বন্ধু আছে যাদের জীবনে, তারাই শুধু বোঝে বন্ধুত্বর মানে। এমনও কিছু প্রিয় বন্ধু ছিল আমার, যারা সাধারণ ছিল না, তারা ছিল কলিজার। অনেক চিন্তা ভাবনায় আছি, কিছু না কিছু বলতো করেই চলছি। আগে কত বন্ধু ছিল, ছিল কত প্রিয়জন, দৈনিক খোঁজ খবর নিত, সবার মনের ভিতর থাকতো, বিপদ আপদ ছাড়াই থাকতো কাছে কতজন। আজকাল কি হলো, সবাই কেমন যেন এলোমেলো, জানি না কি পরিমাণ কতটুকু দোষ ত্রুটি হয়ে গেল। নিজের দোষ ত্রুটি খুঁজে করতে চাই সংশোধন, যদি আপনার চোখে পড়ে এমন কোনো আচরণ, কমেন্ট বক্সে দেখতে চাই, পাল্টে নিতে চাই নিজের এ জীবন। কেউ কেউ বলে এদেশ নাকি আফগানিস্তান হয়ে যাবে, এই কথা বলে একদলে আমাদেরকে ভয় লাগাতে। বাংলাদেশ আফগানিস্তান হলে সমস্যা নাহি রবে, একটু সময় নিয়ে শুনে নেবেন এর কারণ কি তাহলে। যে দেশ দুর্নীতিতে প্রায় শূন্য, ঋণ নেই এক টাকাও, ধর্ষণে 3 বছরে 3টির বেশি নয়, সেই দেশ আমার বাংলাদেশ হলে কেমন হয়। যে দেশ দরিদ্রতার হার প্রায় শূন্য, ভিক্ষুককে ভিক্ষা থেকে বিরত রেখে ভাতা দেওয়া হয়, সেই দেশ আমার বাংলাদেশ হলে কেমন হয়। যে দেশে নারীদের শিক্ষা ব্যবস্থা, কর্মব্যবস্থা পুরুষদের থেকে রয়েছে আলাদা, চুরি ডাকাতি ছিনতাই নেই বললেই হয়, সেই দেশ আমার বাংলাদেশ হলে কেমন হয়। চোরেরা এসব শুনে ভয় পাবে, ভালো মানুষরা তো এসব দেখারই আশায় থাকবে। যাদের রাখতে চেয়েছিল শূন্যতা, আজ তারাই হলো পূর্ণতা।
দাবিয়ে রাখতে চাইবে যত, সফলতা পাইবে তত। আলহামদুলিল্লাহ, এটাই দেখার আশা ছিল। 28শে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশটা লাগছিল কত ভালো। সকল ইসলামিক দলগুলো এক মঞ্চে এলো। পূর্বের সকল হিংসা ভেদাভেদ সকলেই ভুলে গেল। এই দিনটির জন্যই সকলে অপেক্ষমান ছিল। ছিল না কোনো গালমন্দ, ছিল না কোনো হিংসা। সকল দলের একই দাবি ছিল, নেই কোনো হিংস্রতা। দাবি ছিল তিনটি। একটি ছিল পিয়ার পদ্ধতি, আগে দেশের সংস্কার, তারপরে গণহত্যার বিচার। আশা করি এই দাবিগুলো মেনে নিবে সরকার। বিজয়ের পরেও দেশটা এখনো কেমন যেন এলোমেলো, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী এখনো রয়ে গেল। এই দেশকে সুন্দরভাবে গুছাতে সকল ইসলামিক দলগুলো এক হলো। আমরা সকল জনগণ যদি থাকি ইসলামিক দলের সাথে, এবার ইসলাম ক্ষমতায় আসবে। দুর্নীতি, সন্ত্রাসী, চুরি ডাকাতি দূর হবে। অনাবিল সুখের পরশ নামবে ইনশাআল্লাহ। চোরের দলে আছে চোর, চোরের দলে না। চোরের মুখে বড় কথা, বুঝাইছে সালাউদ্দিন কাকা। চোরের দলে আছে দুর্নীতি, চোরের দলে না। দুর্নীতিতে এদেশ চ্যাম্পিয়ন, বানাইছে কারা। চোরের দলে আছে চাঁদাবাজ, চোরের দলে না। বাজার ঘাটে কলকারখানায় চাঁদা তুলে কারা। চোরের দলে আছে সন্ত্রাস, জানে না কারা। সন্ত্রাসী তালিকায় চোরের দলে না। চোরের দলে আছে খুন খারাপি, চোরের দলে না। ১৩০০ অধিক নিজেরা খুন করল কারা। চোরের দলে আছে ডাকাত, চোরের দলে না। এসব কথা বলে জনগণ, আমি বলি না। চোরের কথা বলতে গেলে আজ হবে না শেষ। এক কথায় বলতে গেলে চোরের মার বড় গলা। জানি না এটা কে যেন বলছে, এই কথাটাই এই সময় ঠিক মানাইছে। স্বৈরাচার ক্ষমতায় থেকে যা করছে, এরা ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করেছে। এতেই বোঝা যায় ক্ষমতা পেলে এরা কি করবে। এই সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই। চাঁদাবাজ পাবে যেখানে, বুঝিয়ে দিতে হবে চাঁদার মানে। রাজপথে স্লোগান উঠল, স্মরণ করল আবু সাইদ মুগ্ধ। শেষ হয়নি এখনো আমাদের যুদ্ধ। এদেশের মানুষকে বাঁচাতে, চাঁদাবাজ খুনিদের মসনদ ভেঙে দিতে আরও একবার আমাদের যুদ্ধ করতে হবে। লিগ গেছে যেই পথে, চাঁদাবাজ যাবে সেই পথে। আবারও আমাদের জাগতে হবে, তবেই ওরা ওদের প্রাপ্য বুঝে পাবে। বাতাসে ইমাম মাহদির আগমনের সুঘ্রাণ বইছে। হে তরুণ, তুমি প্রস্তুত তো রক্তমাখা কাফনে আবদ্ধ হতে? রওয়ানা দিলাম ভোলা জেলায়। পরিচিতি মানুষের কিছুটা অভাব দেখা যায়। থাকেন যদি কেউ ভোলা জেলার, কমেন্টে আসেন, অপেক্ষায় আছি আপনার।